আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় বাংলাদেশে দত্তক গ্রহণের আইনি প্রক্রিয়া। আমাদের সমাজে অনেক পরিবার সন্তানহীনতার কারণে দত্তক নিতে চান। আবার অনেক পরিবার আর্থিক বা সামাজিক কারণে তাদের সন্তানকে অন্য কাউকে দত্তক দেন। কিন্তু দত্তক কিভাবে নিতে হবে সেটা নিয়ে মানুষের মধ্যে নানা বিভ্রান্তি রয়েছে। আজ আমরা আইনগত দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। দত্তকের ধারণা। দত্তক মানে হচ্ছে একজন সন্তানকে আইনগত নিজের সন্তান হিসেবে গ্রহণ করা। বাংলাদেশে দত্তক সম্পর্কিত আইন সব ধর্মে একরকম নয়। মুসলিম, হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে দত্তক বা সন্তান গ্রহণের আইনি কাঠামো ভিন্ন ভিন্ন। মুসলিম আইনে দত্তক। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আসল অর্থে দত্তক অ্যাডপশন স্বীকৃত নয়। মুসলিমরা সন্তান গ্রহণ করলে তাকে বলা হয় কেফালা বা লালন পালন। সন্তানের পরিচয় পরিবর্তন করা যায় না, অর্থাৎ জৈবিক পিতামাতার নাম বাদ দিয়ে নিজের নামে রেজিস্ট্রি করা যাবে না। উত্তরাধিকার এর অধিকারও শিশুটি পায় না, তবে লালন পালনকারী চাইলে উইল বা হেবা হস্তান্তর মাধ্যমে সম্পত্তি দিতে পারেন। মুসলিমদের ক্ষেত্রে দত্তক বলে আসলে লালন পালন বোঝায়, আইনত সন্তান গ্রহণ নয়। হিন্দু আইনে দত্তক। হিন্দু আইন অনুযায়ী হিন্দু দত্তক ও ভরণপোষণ আইন 1956 ভারতের আইন অনুসারে বাংলাদেশে প্রযোজ্য নয়, তবে হিন্দু শাস্ত্রীয় আইন প্রযোজ্য। হিন্দু আইনে দত্তক নেওয়া অনুমোদিত। শর্তাবলী: দত্তক নেওয়া সন্তান ছেলে হলে দত্তক পিতামাতার জৈবিক পুত্র না থাকা উচিত। দত্তক নেওয়া মেয়ে হলে দত্তক জৈবিক কন্যা না থাকা উচিত, অর্থাৎ যে ব্যক্তি দত্তক নেবেন তার নিজের সন্তান থাকবে না। যদি কোনো পুত্র দত্তক নিতে চান তবে তার পুত্র সন্তান না থাকলে তিনি পুত্র সন্তান দত্তক নিতে পারবেন। আবার যদি কোনো কন্যা সন্তান না থাকে তাহলে তিনি কন্যা সন্তানকে দত্তক নিতে পারবেন। একবার দত্তক নেওয়া হলে সন্তান জৈবিক সন্তানের সমান মর্যাদা পায়। খ্রিস্টান আইনে দত্তক। খ্রিস্টানদের জন্য বাংলাদেশে নির্দিষ্ট দত্তক আইন নেই, তবে তারা গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 এর আওতায় কোনো শিশুর অভিভাবকত্ব নিতে পারেন। এতে শিশুর আইনগত অভিভাবক হিসেবে দায়িত্ব পাওয়া যায়, তবে সম্পূর্ণ দত্তক হিসেবে স্বীকৃতি মেলে না। বিশেষ আইন। গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890। বাংলাদেশে দত্তকের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত আইন হল গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890। এর মাধ্যমে শিশুটি আইনগতভাবে নতুন অভিভাবকের অধীনে যায়। দত্তক প্রক্রিয়ার ধাপসমূহ: 1. শিশু নির্বাচন। এতিমখানা, আত্মীয়স্বজন বা অন্য কোনো উৎস থেকে। 2. আইনি আবেদন। এই আইনে একজন ব্যক্তি কোর্টে আবেদন করে শিশুর আইনগত অভিভাবক হতে পারেন। জেলা জজ কোর্টে গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট অনুযায়ী আবেদন করতে হয়। 3. কোর্ট যাচাই বাছাই। আবেদনকারীর যোগ্যতা, চরিত্র, আর্থিক অবস্থা, বাসস্থান ও শিশুর কল্যাণ নিশ্চিতকরণ। 4. কোর্টের আদেশ। কোর্ট সন্তুষ্ট হলে অভিভাবক হিসেবে আদেশ বা অভিভাবকত্ব বা দত্তক স্বীকৃতি দেবে। 5. নিবন্ধন ও কাগজপত্র। কোর্টের আদেশ সংরক্ষণ করে শিশুর লালন পালনের অধিকার পাওয়া। বাস্তব সমস্যা ও চ্যালেঞ্জ। মুসলিমদের জন্য পূর্ণ দত্তক না থাকার কারণে বিভ্রান্তি। উত্তরাধিকার সমস্যা। সমাজে আইনি জ্ঞানের অভাব। অনেকেই
কোর্টে আবেদন না করে অপ্রাতিষ্ঠানিকভাবে সন্তান নিয়ে নেন, যা ভবিষ্যতে আইনি সমস্যায় ফেলে। সমাধান: দত্তক প্রক্রিয়া সব ধর্মে সমানভাবে নির্ধারণ করার জন্য নতুন আইন প্রণয়ন করা দরকার। শিশুর সর্বোত্তম স্বার্থকে সর্বাগ্রে রাখতে হবে। সমাজে সচেতনতা বাড়ানো জরুরি। দত্তক নেওয়া মানে শুধু একটি সন্তান গ্রহণ নয়, বরং একটি জীবনকে নতুন আশ্রয় দেওয়া। তবে এটি অবশ্যই আইনের কাঠামোর মধ্য থেকে করতে হবে, না হলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে। তাই যারা দত্তক নিতে চান তারা কোর্টের মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন। আশা করি আপনি ভিডিও থেকে সন্তান দত্তক নেওয়ার বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। যদি এর পরেও আপনার আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আমাদের পেজটি সাবস্ক্রাইব করুন আরও এমন প্রয়োজনীয় ভিডিও পেতে। ধন্যবাদ।